এমন একটা খাবার খাওয়া যেটাকে সবাই বলে সুপার ফুড। প্রত্যেকে বিভিন্ন ধরনের সিডস মিক্স করে ওটমিলে হোক বা ফ্রুটসের সাথে হোক বা জলের সাথে হোক, অনেকে জলে ভিজিয়ে রেখে ডিরেক্টলি সকালবেলা সেটা খেয়ে নিচ্ছে, এবং সেটার জন্য অনেকে ভাবে এজিং প্রসেস স্লো হচ্ছে, অনেকে ভাবছে ক্যালসিয়াম খুব বেশি পাচ্ছে, অনেকে ভাবছে তার হেয়ার ভালো হচ্ছে, কেউ ভাবছে স্কিন ভালো হচ্ছে। সব থেকে বেশি যেটা ভাবে, মানে আমি বলছি যেটা পেশেন্টদের কাছ থেকে রোজ পাই, যে চিয়া সিড খেলে বা এই সিডগুলো খেলে ওজন কমে যাচ্ছে আর আমার কনস্টিপেশন ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাচ্ছে, মানে নিজেরাই ভেবে নিচ্ছে। এই দুটো মানে আমি ক্লিনিক্যালি সব থেকে বেশি ফেস করছো। হ্যাঁ, তো এই বিষয়ে তুমি কি বলবে, এটা কি সত্যি আদৌ এইরকম ভাবে কাজ করছে, নাকি বিষয়টার পিছনেও আরো কিছু গভীর তত্ত্ব রয়েছে, তথ্য রয়েছে? অনেকগুলো ব্যাপার আমাদের মানে কনসিডার করতে হবে। প্রথমত আমি এই সুপারফুডের প্রসঙ্গে বলি, এই সুপারফুড কথাটাই আমি খুব একটা মানে পছন্দ করি না। মানে সুপারফুড কথাটা অর্থ হচ্ছে যে একটা কোনো পার্টিকুলার খাবারে অনেক ধরনের নিউট্রিয়েন্ট একসাথে রয়েছে, মানে ইটস আ পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্ট যাকে বলা যায়। সেরকম অনেক খাবার আছে বা তার অনেকগুলো হেলথ বেনিফিটস তার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। এই ধরনের খাবারগুলোকে সুপারফুড বলা হয় ডেফিনিশন ওয়াইজ, কিন্তু এতে পেশেন্টদের বা এমনি মানে যে লেম্যানের যেটা আইডিয়া হয় যে আমি এই একটা জিনিস খেলেই আমার পুরো সব, মানে এটা দ্যাট ইজ ইকুয়াল টু আ ব্যালেন্সড ডায়েট, মানে ওইটা মানে ওই প্রফেসর শঙ্করের বড়ির মতো একটা খেয়ে নিলাম ম্যাজিকের মতো সব ম্যাজিক হয়ে গেল, কিন্তু তা নয়। এটা কিন্তু এই সুপারফুডগুলোকে আমাদের ব্যালেন্সড ডায়েটের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। কী করে করতে হবে সেটাই। এবার সিডসের কথা যদি বলো, নো ডাউট এর মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, মিনারেলস নানান ধরনের রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন। আমি ডিটেলগুলো বলছি না, এক একটা সিডের ইন্ডিভিজুয়াল প্রোফাইল 19-20 আলাদা হয়। ফাইবার কন্টেন্ট ইন জেনারেল খুব ভালো, হেলদি ফ্যাটস। তবে এই প্রসঙ্গে আসি, এটা মনে রাখতে হবে এই সিডসগুলো বেশিরভাগ, বিশেষ করে চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, তারপরে এই তিল, আরও যে বিভিন্ন সিডসগুলো, পাম্পকিন সিডস, হ্যাঁ, এগুলো কিন্তু বেসিক্যালি অয়েল সিডস। হ্যাঁ, চিয়া কথাটার অর্থ জানো? চিয়া একটা স্প্যানিশ শব্দ থেকে কথাটা মানে ডিরাইভড হয়েছে, যেটা মানে চিয়ান কথাটা, উইচ মিনস অয়েলি। আচ্ছা, তো এইটা সকলে মাথায় রাখেন না, বা এটা অ্যাকচুয়ালি মনে করানো হয় না। আমরা তো প্রচুর ইনফরমেশন আজকাল মানে সোশ্যাল মিডিয়া থেকে, নেট থেকে পাচ্ছি, তো এইটা কেউ মানে বলেন না আর কি, সবাই ওখান থেকে পড়ে নিচ্ছে। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে এর ফ্যাট কন্টেন্ট প্রচুর, হেলদি ফ্যাট, কিন্তু ফ্যাট, হ্যাঁ, তো ক্যালোরি ভ্যালু অনেক বেশি, তার মধ্যে অনেক নিউট্রিয়েন্ট আছে, নো ডাউট। এবারে সকলে এটা মানে যে খাচ্ছেন, একটা জিনিস ভাবছেন যে ওয়েট লস হবে এটা খেলে, চিয়া সিড খেলে ওজন কমে, তাই জন্য আমি চিয়া সিড খাচ্ছি। আরেকটা সকলে ভাবেন যে এটাকে ওষুধের মতন ইনকর্পোরেট করা যায়, মানে আমি ওই যে যেটা তুমি বললে যে সকালে উঠে জলের মধ্যে পরিমাণ নেই সেটার, হ্যাঁ, কনস্টিপেশন হচ্ছে, আমার ইয়ের দরকার, আমি চিয়া সিড তাই জন্য খাচ্ছি। এটা মনে রাখতে হবে, এটা ওষুধের মতন খেলে হবে না। এটাকে আমাকে যদি ইনকর্পোরেট করতে হয় একটা ডায়েটের মধ্যে, ব্যালেন্স ডায়েটের মধ্যে, তাহলে তার ক্যালোরি কন্টেন্টটা এবং ফ্যাট কন্টেন্টটা তার মধ্যে কাউন্ট করে তবে করতে হবে।